নমস্কার বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানটায় এটা হচ্ছে গিয়ে ওই মাংসের যেটাকে ছাড় বানায়। এখানে দেখো চর্বি আছে, স্কিন আছে, তারপরে পা আছে, মেটে আছে, হার্ট আছে, গিলে আছে, আর অল্প কিছু মাংস আছে। তা আমরা হচ্ছে গোটা যখন চিকেন নেওয়া হয় তখন এগুলোকে দেয়া হয়। সাধারণত মাংসের সঙ্গে আমরা এগুলো রান্না করি না, আলাদা করেই করি। তো আজকে ভাবলাম সেইগুলো যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার পাশে পেঁয়াজকে কেটে নিয়েছি, রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখো কিভাবে রান্নাটা করি। দেখো, গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, কারণ এখানে যেহেতু স্কিন আছে তাতেই এমনি হচ্ছে গিয়ে তেল বেশি থাকে, তেল বেরিয়ে যায় যখন কষানো হয়। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দেখো আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল করা হয়, সবাই খেতে ভালো লাগে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে ভাজতে হবে। বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার অল্প ভাজা হয়েছে। এই অবস্থায় আমি হচ্ছে কি 1/2 চামচ বা ছোটো চামচে বলতে পারো 1 চামচ হচ্ছে কি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজতে দেবে, এমনিতেই লাল লাল দেখতে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে কি আমি কিছুটা যে মাংস রেখেছিলাম সেই মাংসগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। তো দেখো, যে কেটে রেখেছিলাম যে পাগুলোকে এবং ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে ভাজবো। আদা রসুনের পেস্টটা এখন দেবো না, আগে ওগুলোকে একটু ভেজে নেবো। তারপরে দুটো যে গিলে ছিল সেই দুটোকে দিয়ে দিচ্ছি। গিলেগুলো ঠিক এরমভাবে মাঝখান দিয়ে চেলা করে দিয়েছি। তোমরা চাইলে গোটা রাখতে পারো, তবে আমি ছোটো ছোটো করেই দিয়েছি। ভালো করে এগুলোকে ভাজতে হবে। এবার স্কিনগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটু হার্ট ছিল সেই হার্টটুকু দিয়ে দিচ্ছি। মেটেগুলোকে এখন দেবো না। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। অ্যাকচুয়ালি এটা 1 চামচ, বড় চামচ হলে 1 চামচ হয়। 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসের সঙ্গে কষাতে হবে। আমি লঙ্কা হলুদটা পরে দেবো, আগে এটা ভালো করে কষানো হয়ে যায়। এখন বন্ধুরা, এখানটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু আগে শুকনো লঙ্কা দেওয়া ছিল, বেশি দেবো না। যদি ঝাল ঝাল হবে তবুও
এবারে লবণ দেবো কিছুটা, পরিমাণ মতো, আপনারা আমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। যেতে আলু দেবো না, সেই জন্য এতে বেশি আমি লবণটা দেবো না। দেখো কুচিয়ে রেখেছিলাম একদম ছোটো ছোটো করে, সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার কষাবো। কষাতে কষাতে মানে একটা তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন অনেকটা হয়ে এসেছে। এতে খুব বেশি জল দিতে হয় না। এটা মিডিয়াম আঁচে কষতে হবে, একটু সময় নিয়ে কষতে হবে। আর এটাতে জল দেবো না, শুধু এমনিতেই হবে। আর এখন তো যদি জল দেওয়া প্রয়োজন, সামান্য যাকে বলে হাত ধোয়া জল সামান্য দিলেই হয়ে যাবে। বন্ধুরা এবার আমি যে মেটেগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। তার সাইজগুলোকে কিন্তু ছোটো ছোটো করেছি, বেশি বড় করেই। এবার নাড়বো ভালো করে। এবারে এটাকে আমি আপাতত ঢাকনা দিয়ে দেবো। আপাতত ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো তারপরে তোমাদেরকে দেখাবো কতটা সিদ্ধ হয়ে গেছে বা কেমন তেল বেরিয়েছে। 5 মিনিট পরে দেখো বন্ধুরা চলে এলাম, দেখো কতটা তেল বেরিয়ে গেছে। দেখো এক্সট্রা কোনো জলও দিতে হয়নি এখনো পর্যন্ত। আর আরও 5 মিনিট আমি ঢেকে রাখলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কোনো জল দিতেই লাগবে না। বন্ধুরা আরও 10 মিনিট আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো আরও 5 মিনিট পরে ফিরে এলাম, একদম ধিমি আঁচে ছিল। দেখো কতটা তেল বেরিয়েছে, কোনো জলও দিতে হয়নি, কিছু না, সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে তোমরা করে দেখো, সেটা খারাপ লাগবে না, খেতে ভালোই লাগে। তবে সবাই খায় না, যারা খায় তারা অবশ্যই করে দেখো। সর্বোপরি পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর পুরো ভিডিওটা তোমরা দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ। দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে চিকেনের ছাঁট। এবার এটাকে আমি নামিয়ে নেব।